ইমান কি জিনিস, ইমানের উপকারিতা কি, একজন মোমেন হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা কি। ইমান এমন একটা জিনিস, যার ইমান আছে সে একজন মোমেন মুসলমান, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। আর যার ইমান নেই সে একজন কাফের, অবিশ্বাসী, আল্লাহ তাআলার সাথে নাফরমানি একজন বান্দা, তার মানে তার স্থান জাহান্নাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাইলে তুমি ঈমান গ্রহণ করতে পারো, চাইলে তুমি কুফরি গ্রহণ করতে পারো, তোমার ইখতিয়ার। তবে শোনো, যে ঈমানদার হবে, আমাকে না দেখে বিশ্বাস করবে, আমার জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করবে, তকদিরের ভালো মন্দ সব কিছু না দেখে বিশ্বাস করবে, কিয়ামত হবে, জান্নাত দিবেন, জাহান্নামের শাস্তি হবে, ফুলসিরাত আছে, সব কিছু অদৃশ্য, গায়েব, এগুলো এখনো প্রকাশ নয়, এইগুলোর উপরে বিশ্বাস রাখার নামই হলো ঈমান। এই ঈমানদার একজন বান্দার মূল্য কত? আল্লাহ রসুল বলেন, পৃথিবীতে একজন ঈমানদার থাকাকালীন কোনো দিন আল্লাহ তাআলা কি করবেন না? কিয়ামত অনুষ্ঠিত করবেন না। তার মানে হলো একজন ঈমানদারের মূল্য হলো সারা জাহানের মূল্যর চেয়েও একজন ঈমানদারের মূল্য বেশি। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু ঈমান পাও নাই, তাহলে তুমি কিছুই পাওনি। আর দুনিয়ার কিছুই পাও নাই, সামান্য কিছু, কিন্তু ঈমানটা মজবুত আছে, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারলে, তুমি সাকসেস হলে, তুমি তো আল্লাহ তাআলার দরবারে পূর্ণ মুমিন হিসাবে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে। আর যে ব্যক্তি ঈমানদার, তার জন্য আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে বর্ণনা করেছেন। এগুলো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আর আল্লাহ তাআলার ওয়াদা কখনো বিফল হতে পারে না। এজন্য বিশ্বাস সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি আমাদেরকে কথা বলতে পারতাম না সেখান থেকে কথা বলার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর এই ঈমান আনার উপকারিতাই হচ্ছে আল্লাহ তাআলার দরবারে সে প্রিয় বান্দা এবং মৃত্যুর পরে তার জন্য জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা পরিপূর্ণ মুমিন হই, ঈমানদার হই, আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করি। যেই কয়টি জিনিসের প্রতি আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনার জন্য, পরিপূর্ণভাবে সেই 8টি বিষয় প্রতি আমরা সকলে ঈমান আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে কবুল করুন। আমিন।